অদম্য বাংলাদেশ টি-20 কাপ 2026 একটা লিগ শুরু হচ্ছে বা টুর্নামেন্ট শুরু হচ্ছে, যেখানে জাতীয় দলের তারকারা খেলবেন, এমার্জিং তারকারা খেলবেন যারা একেবারে নতুন, যারা অনূর্ধ্ব 19 দলে খেলেছেন বা যুব দলে খেলেছেন, তারাও খেলবেন। বেশ কিছু নাম আছে যারা কিন্তু এখানে নেই, বিপিএলে খেলেছেন অথবা বাংলাদেশের অন্যতম সেরা তারকাদের মধ্যে বেশ কয়েকজন, তাদের নামও কিন্তু এখানে নেই। তার মধ্যে একটা হচ্ছে সৌম্য সরকার, সাব্বির রহমান রুম্মান। এছাড়া আপনি বলতে পারেন সবশেষ বিপিএলে সবচেয়ে বেশি টাকা যিনি নিয়েছেন বা পেয়েছেন, সেখানে নাইম শেখ অথবা নাসির, মুশফিক, মাহমুদুল্লাহ সবার কথাই বলতে পারেন যে তারা কেন এই টুর্নামেন্টে বা এই আসরে নেই। দেখুন, নির্বাচকরা বেশ কিছু যুক্তি দিয়েছেন, আমি কথা বলেছি বা বিসিবির সাথে কথা বলেছি, তারা যুক্তি দিয়েছেন এবং কেন নেই সেই কথাগুলো কিন্তু খোলাসা করেছেন। প্রথমত আসা যাক সৌম্য সরকার কেন নেই। সৌম্য সরকার আমরা দেখেছি বিপিএলও শুরু থেকে খেলেননি। সিলেট পর্বের শুরুর দিকে 3 থেকে 4টা ম্যাচ মিস করেছেন। এরপর 6 তারিখ বা 5 তারিখ থেকে তিনি ম্যাচ কিন্তু খেলেছেন। এখন আবার যে বিষয়টা হচ্ছে যে এই টুর্নামেন্টেও সৌম্য সরকার নেই। সৌম্য সরকার দারুণ করেছেন, হয়তোবা বিপিএলের শুরু থেকে ম্যাচ খেললে অনেক ভালো করতে পারতেন, রানটা আরও বাড়তে পারতো, কিন্তু এখানেও নেই। তার ব্যক্তিগত কারণ অথবা বলতে পারেন যে পারিবারিক কারণ। আমরা সবাই জানি যে সৌম্য সরকার নিজে একটা একটা খুশি হয়ে সবাইকে আনন্দের খবর জানিয়েছেন তার পরিবারের, সেই কারণেই কিন্তু সৌম্য সরকার এবং তার পরিবার দেশের বাইরে আছেন, এই জন্য সৌম্য সরকার খেলতে পারছেন না। এরপর আসা যাক পরের নামটা, সেটা হচ্ছে রাব্বি অথবা নাইম শেখ। তারা দুজনও কিন্তু ছুটি নিয়েছেন বা ব্যক্তিগত কারণ দেখিয়ে এই টুর্নামেন্টে নেই। তারা হয়তো তাদের নিয়ে প্রশ্ন আছে এখানে কেন খেললো না তারা, বা দলে নেই কেন, নাকি বিসিবির ভাবনায় নেই, তেমনটা নয়। তারা বিসিবির প্ল্যানের ক্রিকেটার। তারা বিসিবির যে কোনো ফর্ম্যাটে, যে কোনো এ দল হোক, এইচপি দল হোক অথবা ইমার্জিং এশিয়া কাপ হোক, সেইগুলোতে খেলেন এবং এখানেও খেলার মতো পরিকল্পনাতে ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তাদেরকে রাখা যায়নি কারণ তারা ব্যক্তিগত কারণে ছুটি চেয়েছেন। বড় দুই নাম, মানে আমরা সবাই জানি ঘরোয়াতে, সাব্বির এবং নাসির, তারা কেন নেই এই প্রশ্নও আসতে পারে। সাব্বির সবশেষ বিপিএলে 7 এবং 8 নম্বরে ব্যাট করেছেন, ভালো করতে পারেননি। আমি এর আগে ভিডিও করেছি, সেখানে বলেছিলাম সাব্বিরের ভালো করার ক্ষেত্রে হয়তোবা ওই যে ব্যাটিং পজিশনটা বড় একটা বাধা হয়ে দাঁড়িয়েছিল এবং সে কারণে ভালো করতে পারেননি। আরও একটা বিষয় বলেছিলাম যে এখানে ভালো করতে না পারার জন্য তাকে খেসারত দিতে হতে পারে, কারণ আপনি যখন নাম্বার দেখবেন তখন আপনি ওই নাম্বার দেখে অন্য কাউকে নেবে নির্বাচকেরা বড় টুর্নামেন্টে, এ দল হোক, এইচপি হোক, এইরকম টুর্নামেন্টে হোক, তখন নাম্বারগুলো সামনে আসলে আপনাকে রাখবে না। এবং সাব্বিরের ক্ষেত্রে সেটাই হয়েছে। সাব্বির মালয়েশিয়া আছেন, একটা টুর্নামেন্ট খেলছেন বা একটা প্রীতি ম্যাচ খেলতে গেছেন এবং সেখান থেকে খবরটা পেয়েছেন যে দলে নেই, তার রান ভালো করতে পারেননি। যে যে কারণেই হোক না কেন, বিসিবি নির্বাচকেরা সেটাই দেখবেন যে বিসিবির পরিকল্পনাতে কারা, ওই যে পরিকল্পনা, সেই পরিকল্পনাতে সাব্বির ঢুকতে পারেনি, এই জন্য এই টুর্নামেন্টে কিন্তু তাকে রাখা যায়নি। এরপর আসা যাক নাসিরের কথা। আমরা সবাই জানি নাসিরের 34 বছর বা 35 বছর হয়ে গেছে, বিসিবির ভাবনা সেভাবে আসতে পারেননি, এই জন্য তাকে রাখা হয়নি। আরেকটা প্রশ্ন আসতে পারে যে বিসিবির এই টুর্নামেন্টে কেন মুশফিক নেই, কারণ এখানে মিরাজ রয়েছেন, শান্ত রয়েছেন, তারা তো টি-20 সেট আপে নেই। তারা টি-20তে আসতে পারেন, কিন্তু অন্যরা যারা বিপিএল খেলেছেন, হয়তোবা টেস্টে আছেন, তারাও তো এখানে আছেন, তাহলে কেন মুশফিক নেই? মুশফিক টি-20 ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন জাতীয় দলের, এই জন্য তাকে এখানে রাখা হয়নি। মাহমুদুল্লাহ রিয়াদও দলের সাথে যোগ দিয়েছিলেন, আজকের আমরা দেখেছি ক্যাম্পে কিছুক্ষণ কাজ করেছেন, কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ 3 ফর্ম্যাটে যেহেতু অবসর নিয়েছেন জাতীয় দল থেকে, এই জন্য তাকে কিন্তু এখানে রাখা হয়নি। এছাড়া মোটামুটি সবাই রয়েছেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে জাতীয় দলের টি-20 দলে যারা ছিলেন বিশ্বকাপের দলে, তারা প্রায় সবাই রয়েছেন। অবাক করা বিষয় মুস্তাফিজ, তাসকিন, যাদের ইনজুরি প্রবণতা আছে, যারা বিভিন্ন সময় রেস্ট নেন যখন খেলা খুব একটা গুরুত্বপূর্ণ না হয়, তারা পেস বোলার, তাদের ইনজুরি প্রবণতা আছে, এই জন্য রেস্ট নেন, কিন্তু তারাও কিন্তু আমরা দেখেছি যে এই টুর্নামেন্টে খেলবেন এবং অবশ্যই আলো ছড়াবেন। এখানে ধূমকেতু একাদশে সবগুলো ন্যাশনাল টিম প্লেয়ারদের আমরা দেখতে পাচ্ছি, লিটন, তামিম, সাইফ, ইমন, হৃদয়, শামীম, মাহিদি, রিশাদ, নাসুম, মুস্তাফিজ, সাকিব, তাসকিন, শরীফুল,
এই যে দলটা বললাম পুরোটাই জাতীয় দল, মানে একেবারে জাতীয় দলের যে তিনজন বাইরে থাকেন মানে টি-20-তে সেই তাদেরকে নেওয়া হয়েছে, কারণ দ্বিতীয় যে দলটা রয়েছে সেখানে আরও বেশ কয়েকজনকে দেওয়া হয়েছে ন্যাশনাল টিমের। এছাড়া এই দলটা চ্যাম্পিয়ন হচ্ছে এটা কিন্তু বলতেই পারেন, খুব দারুণ একটা দল। যেটা দুর্বার একাদশ শান্তর, সেখানে হাইউরন, সোহান আছেন, আফিফ, শান্ত, জয়, জাকের, মিরাজ, সোহান, তানভীর, অ্যালিস, হাসান, সাইফুদ্দিন, খালেদ এবং ফারহাদ রয়েছেন। এছাড়া যেটা খুবই ইমার্জিং বা যুব দলের, অথবা বলতে পারেন যে যারা নেক্সট তারকা, তাদের দল হচ্ছে আকবরের, সেটা হচ্ছে দুরন্ত একাদশ। সেখানে জিসান, আবরার, রবিন, আরিফুল, মাহিদুল অঙ্কন, আকবর, আজিজুল তামিম, রিপন মণ্ডল, সাকলাইন, মেহরাব রয়েছেন, আর রাকিবুল রয়েছেন, হাসান, নাহিদ রানা রয়েছেন এবং ইমন রয়েছেন। এই হচ্ছে দল, সাথে আরেকজন আছেন সেটা হাসানুজ্জামান। এই হচ্ছে তিনটা দল। এই দল দেখে মনেই হচ্ছে যে এখানে চ্যাম্পিয়ন হওয়ার পথে অবশ্যই প্রথম যে দলটা লিটনের ধূমকেতু একাদশ, সেটা অনেক অনেক এগিয়ে থাকছে। এই যে যারা খেলতে পারছেন না, সাথে যারা খেলতে পারছেন তারা কেমন খেলবেন এই টুর্নামেন্টে অবশ্যই জানাবেন, এবং যারা খেলতে পারছেন না তাদেরকে নিয়ে কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।